নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর ঘরের ভেতরে এত অন্ধকার অন্ধকার দেখছো না, বাইরে বিরাট মেঘ করে আছে না, তো একটু আগে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন কটা বাজে বলো তো? দুপুর 2টো। একটার সময় তো মিস্ত্রি ভাইগুলো সবাই খেতে চলে গেছে, তো তারপর আর কি আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। আজকে রান্না করেছিলাম হচ্ছে ভাত, মিক্স ভেজ আর পোস্তর বড়া, আর কটা পটল ছিল সেগুলো ভেজে নিয়েছি। কারণ ওই দিন যে মিক্স ভেজের জন্য সবজি নিয়ে এসেছিলাম না, তার থেকে অনেক সবজি আর কি রয়ে গিয়েছিল। কারণ আমরা তো দুটো মানুষ, এক গাদা করে তরকারি করলে এমনিতেই আমার তরকারি বেশি হয়ে যায়, কিন্তু কাঁচা সবজিগুলো অনেকগুলো ছিল, সেই জন্য রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো সেইগুলোই আজকে আর কি মিক্স ভেজ করে বার করে দিলাম। আজকে আর বাজার যায়নি, তো তোমাদের রান্না বান্না কিছুই দেখাতে পারিনি, কারণ হচ্ছে বাড়িতে মিস্ত্রিরা ছিল, তো সেই জন্য আমি কিচ্ছু আর কি ভিডিও করতে পারিনি। তো একবারে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করলাম, কারণ হচ্ছে বাইরে হচ্ছে বরের বাইকটা আছে, আর যেহেতু আমাদের পাড়াতে অনেকগুলো আর কি বাড়ি হচ্ছে, সেই জন্য বারবার ট্রাক্টর যাওয়া আসা করছে। তো সেই জন্য কী বলতো, যখনই ট্রাক্টর আর যাচ্ছে না, বাইকটাকে দেখতে হচ্ছে, যদি কখনো লেগে যায় তাহলে বিরাট ক্ষতি হয়ে যাবে, সেই জন্য। তো সেই জন্য দৌড়ে দৌড়ে যেতে হতো। তাই না, ওরা যাওয়ার সাথে সাথে মিস্ত্রি ভাইরা যাওয়ার সাথে সাথে আর কি 10 মিনিটের মধ্যে আমরা কোনো রকমের খাবার দাবার খেয়ে নিয়ে আর কি ফ্রি হয়ে থাকলাম। আমি ফ্রি নেই, কারণ আমার এখন ওভেন মুছতে হবে, বাইরে বাসন আছে, সেই বাসন কোসন মাজতে হবে, বুঝতে পারলে তো। তো বরকে আর কি ফ্রি ছেড়ে দিলাম আমি, কারণ হচ্ছে ও তাহলে দেখাশোনাটা করতে পারবে। আর মিস্ত্রি ভাইরা এখনও আসেনি, আর একটু বাদে আসবে। ঘর দুয়ারটা সকালবেলায় উঠে নিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, গোটা ঘর মুছে নিয়ে, শুধু ঠাকুরের ওইটুকু জায়গায় মুছে নিয়েছিলাম, দিয়ে স্নান আর করে নিয়ে ঠাকুরকে পুজো করে নিয়েছিলাম। আর কাচাকাচি করেছিলাম যে বাসি জামা প্যান্ট যেগুলো ছিল সেগুলোই বরের আর আমার দুজনের মিলে কাচাকাচি করে নিয়ে ছাদে মেলে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে আজ শুকনো হয়েছে কিছু কিছু। এই যে দেখো এইখানে নাইটিটা দেখতে পাচ্ছ এইখানে, আর এই যে গামছা ঠামছাগুলো আর কি স্নান টান করে এগুলো গুছোতে হবে। আর আছে হচ্ছে সিঁড়িতে ওই যে বরেরগুলো, কালকে যেগুলো বৃষ্টিতে বর ভিজে গিয়েছিল সেইগুলো আর কি ছাদে শুকো দিয়েছিলো। তো এখন খুব বেশি জামা কাপড় কাচাও যাচ্ছে না, কারণ হচ্ছে ওই পাতকুয়ো তোলাটাতে আর কি প্রচুর পরিমাণে রাবিশ আর জড়ো হয়ে আছে, তো সেই জন্য কাচাকাচিও যাচ্ছে না। বাড়িতে কাজ হলে পরে বুঝতেই তো পারছো কতটা রাবিশ হয়, কতটা নোংরা, মানে কতটা নোংরা ঝোংরা হয়, কত আর কি হয়। তাও ফ্রিজ বলো, ফার্নিচার বলো, কালকে যেগুলো ধুলো ধালা লেগে যায় সেগুলো আমি মুছে উঠতে পারিনি। আজকে তো আবার ভাঙাভাঙি হয়েছে, আজকে আরও ধুলো উঠেছে, কিন্তু আমি তাও জানলা আর বন্ধ করে দিচ্ছি, কিন্তু তবু কি আর ধুলোকে আটকানো যায়? তাও ঘরে ধুলো প্রচুর পরিমাণে ঢুকেছে। তো এখন ভাবছি কী বলতে, একটুখানি ঝাঁট আর দিয়ে নেবো কিনা ভাবছি। তো বর বলছে তুমি এখনই ঝাঁট দেবে, এখনই আবার নোংরা ধুলো হবে, তুমি কতবার ঝাঁট দেবে? সকাল থেকে আমি অনেকবার ঝাঁট দিয়েছি, পায়ের তলায় কিচকিচ করছে না, থাকা যাচ্ছে না গো। তো এই যে দেখো পর্দা দিয়ে রেখেছি, যেহেতু ফাঁকা হয়ে গেছে সেই জন্য। তো এই দেখো এই যে ইঁটগুলো বেরোচ্ছে গোটা গোটা, সেগুলো যে এইভাবে রাখা হচ্ছে। আর এই দেখো এত রাবিশ আর পড়ে আছে না, এই যে এগুলো দেখতে পাচ্ছ, কুয়ো পাটটা পুরো ভর্তি হয়ে আছে, জিনিসপত্র রেখে আর কি ভর্তি হয়েছে। তাও বর কিছুগুলো আর কি সরিয়ে দিলে যাতে আমি বাসনটা মাজতে যেতে পারি। আর এইগুলো দেখো অবস্থা, দেখেছো কি অবস্থা, দেখো যাওয়া যাচ্ছে না একদম, জানো তো ভাঙাচোড়াতে। এইগুলো সব আর কি বেরিয়ে যাবে, কাঠ ফাট যা যা আছে সব বেরিয়ে যাবে। তো দেখতে পেলে কতটা ভাঙাভাঙি আর কি হয়েছে। আজকে খেয়ে এসে হয়তো এই সামনের দিকের পাঁচিলটা পুরোপুরি নেমে যাবে, তারপরে আর কি ইটগুলো ছাড়াতে আছে, রাবিশগুলো ক্লিয়ার করতে আছে। এখন প্রচুর কাজ আছে, জানো তো, প্রচুর কাজ আছে মিস্ত্রিদের আর কি। তো তাই ভগবানকে ডাকছি ঠাকুর করে কবে আর কি সব কিছুটা তাড়াতাড়ি করে কমপ্লিট হয়ে যাবে, না আর ভালো লাগছে না। তার মধ্যে কালকে তো বিকেলে বলবো না, দুপুরের পর থেকে ঝেঁপে বৃষ্টি এসেছিলো। আজকেও মেঘ প্রচুর পরিমাণে ডাক ছিল, কিছুক্ষণ আগে প্রচুর পরিমাণে আর কি বিদ্যুৎ চমকাচ্ছিল, ওই দিকটা করে প্রচুর মেঘ একটা বড় সড়ো আসছে, সেটাই ভয় লাগছে না। তো বৃষ্টি পড়লেই তো মানে কাজের গন্ডগোল হয়ে যায় না, মানে যতটা কাজ করা দরকার ততটা ওরা কাজ করতেও পারছে না, ভিজে ভিজে তো আর কাজ করতে পারে না বলো। এই একটা সমস্যা হচ্ছে, মানে বৃষ্টিটাও এখন মানে এরকম সময় বৃষ্টিটা প্রচুর শত্রুতা হচ্ছে, কী আর বলবো বলো, কিছু বলার নেই। মানে যে কোনো ভালো কাজ তুমি করতে যাও, একটা না একটা বাধা তোমার আসবেই আসবে, মানে এরকম একটা ব্যাপার। সব থেকে বড় বাধা হয়ে এখন দাঁড়াচ্ছে কী বলতো, এই বৃষ্টিটা। মানে কি বলবো, ঝরছে, সকালবেলার দিকেও পড়ছিল, কিন্তু একটু একটু পড়ে নিয়ে তারপর থেমে গেছে। তো এখন আবার তো মেঘ আর করছে, তো চলো ঝটপট করে আমি বাসনটা মেজে নিই, তারপরে কি এই ওভেনটা মুছবো আর কি। ওভেনের এই যে কাপড়টা দেখছি, এই কাপড়টাতে আমি একটুখানি সাবান গুঁড়ি দিয়ে রেখে দিয়েছি, এটা মুছবো। আর ছাদটা কেন খুলে রাখিনি বলো তো, এই যে ধুলোগুলো উঠছে না, কালকে পুরো ছাদের সিঁড়ি পুরো ভরে গিয়েছিল ধুলোতে, সেই জন্য ছাদটা বন্ধ করেই রেখে দিয়েছি।
তো চলো, বর এখানে বসে আছে, একটু হাওয়া খাচ্ছে, ওর ভীষণ কষ্ট হয়ে গেছে, খালি বাইরে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, তো তারপর মিস্ত্রিদের সাথেও লেগে পড়ে থাকতে হচ্ছে, সেই জন্য। আর এখন ঠিক মতো তোমাদের সাথে আমি ভিডিও শেয়ারও করতে পারছি না, কাজকর্ম শেয়ার করতে পারছি না। কিছু দিনের অপেক্ষা বন্ধুরা, তোমরা কিছু দিনের অপেক্ষা করো, আমি আবার আমার একদম ডেলি লাইফস্টাইল নিয়ে তোমাদের সামনে আসব। ততদিন আর কি যতটুকু পারছি আমি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? তোমরা একটু মানিয়ে নিও, আমি জানি আমার বন্ধুরা ঠিক মানিয়ে নেবে। তো চলো ঝটপট করে বাসন কুসনগুলো মেজে নিই, মিস্ত্রি ভাইয়েরা আসার আগে, তাহলে বাইরেটাকে আমার বাইরের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যায়। বন্ধুরা দেখো, কাজ করতে করতে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো, একদম সাংঘাতিক জোরে বৃষ্টি হচ্ছে, একদম ঝমঝম ঝমঝম করে, জানো চারদিকে জল জমে গেছে। ঘরের ভেতরের অবস্থাটা আমার দেখেছো কী অবস্থা, আর কুয়ো পাটটা তো বলে কাজ না, আমার বর দেখো বাইরে দাঁড়িয়ে আছে। আর দেখো আমাদের পিছন দিকের নর্দমাটা দেখেছো কিরম পরিমাণে নদীর মতন জল যাচ্ছে, সাংঘাতিক মানে। আর চিরিক পিরিকগুলো দেখতে পাচ্ছ না, যেগুলো আর কি ক্যামেরা তোমরা হালকা করে বুঝতে পারছো, সেগুলো না বিদ্যুৎ চমকাচ্ছে, সাংঘাতিক জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আর তেমনি ঝেপে বৃষ্টি হচ্ছে, নর্দমাটা দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখেছো মনে হচ্ছে ছোটোখাটো একটা নদী, পুরো পাড়গুলো ডুবে গেছে। আর নর্দমাটা কিন্তু বড় নর্দমা, জানো তো, 2 মানুষ কি 3 মানুষ সমান ডেপথ হবে, সেই নর্দমা বুঝে এই অবস্থা দেখো, পাড়গুলো ডুবে গেছে পুরো একদম বৃষ্টিতে। আর দেখো আমার কুয়ো পাড়ের অবস্থা দেখো, কুয়ো পাড় পুরো একদম যেন সে ডুবে গেছে এত বৃষ্টিতে। আর যেখানে রাবিশগুলো আছে জলটা ক্লিয়ার হচ্ছে না, সেই জন্য অবস্থা দেখো কী পরিমাণ জোরে জোরে বৃষ্টি হচ্ছে। আর দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখেছো একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আমার বর বাইরে বারবার যাচ্ছে, গাড়িটা যেহেতু বাইরে আছে সেই জন্য, জানো কী যে অবস্থা কি বলবো। তো তারপরে দেখো আমি আর ভিডিও করতে পারিনি, তো সন্ধে হয়ে গেছে। তো সবাইকে গুড ইভিনিং। এ দেখো আমার বর সন্ধে দিচ্ছে, সন্ধেপাতি জ্বালাচ্ছে ধূপ দিয়ে, প্রদীপটা আর দিতে বারণ করলাম, ধূপই দিয়ে দিচ্ছে। আর আমি দেখো 2 কাপ চা করে নিয়েছি, আমারটা বাটিতে বড়েরটা কাপেতে, এবার চা খাবো। আর তারপরে দেখো আমার বর কত সুন্দর করে শাঁখ বাজাতে পারে, খুব সুন্দর শাঁখ বাজাতে পারে, জানো তো, সব কাজ করতে পারে, শুধু রান্নাটুকুই করতে পারে না, বাকি সমস্ত কাজ, যে কাজ তুমি বলবে সেই কাজই করে নামিয়ে দেবে, শুধু রান্নাটুকু না ও একদম করতে পারে না। তো কী আর করবো বলো, যেটা পারে সেটাই ভালো। তো পুজো করে না, ও নমস্কার করতে ভুলে যায়, জানো তো, প্রত্যেকবার এমনি করে, আমি দাঁড়িয়ে থাকি ওকে মনে করিয়ে দিই, মানে আমার এত হাসি পায় না ওর কার্যকলাপ দেখে। আমার পুজো করে ধূপ টুপ যা ঘোরাবার ঘুরিয়ে দেয় করে, শেষের দিকে প্রণাম করতে ভুলে যায়, ওকে আমার মনে করিয়ে দিতে হয় যে প্রণাম করলে না, তখন গিয়ে নিয়ে প্রণাম করে। তো চলো চাটা খেয়ে নিই, চা খেয়ে নিই। আমার বর আবার যাবে কি বলো না, গাড়িটা যে গ্যারেজে রেখে এসেছে না, একবার দেখতে যাবে, তাই বলছি ওর জন্য আমার খুব মন খারাপ করছে, তুমি একবার দেখে এসো যাও। হ্যাঁ স্বাভাবিক। তো বাইকটা তো ভেতরটায় ঢুকিয়ে দিয়েছে সামনাটা করে, কিন্তু বড় গাড়িটা আছে আর কি গ্যারেজে, তো একবার দেখে আসুক ছাতা মাথায় দিয়ে। এখনও বৃষ্টি পড়ছে জানো তো, আর কুয়োপাড়টা পুরো ভরে গেছে, ওর জলটা ক্লিয়ার হবে না, এই কারণে এখানে পুরো রাবিশগুলো জমে গেছে। আর বর আলোটা না, এইদিকে যেটা আলোটা ছিল সেটা আর কি দেখো মাঝখানে করে দিল, যাতে গোটাটা আলো হয়। দেখো এখানে আলোটা দিয়ে দিল, দেখতে পাচ্ছ, এই যে এতে
গোটাটা আর কি আলোয় আলো। বন্ধুরা সেই সন্ধ্যাবেলার পর এখন আছে তোমার সঙ্গে, এখন ওই 8:20 মতো বাজে জানো। তো দেখো খিদে পাচ্ছে, সেই জন্য বাইরে চপ তো আনতে যেতে পারবো না, কারণ খুব বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি কন্টিনিউ হচ্ছে। তো সেই জন্য দেখো কটা আলুর বড়া করেছে এই যে, আর সেইটা আমি খাচ্ছি হচ্ছে মুড়ি দিয়ে। এই যে বর মুড়ি খাচ্ছে না, বর শুধু আলুর বড়াই খাচ্ছে, মুড়ি খাচ্ছে না। আমি মুড়ি খাচ্ছি, আমি তো মুড়ি ভক্ত প্রাণী, সেই জন্য। আর দেখো এই যে কড়াইয়ে কটা ভাজা হচ্ছে, ভাজা চলছে আর কি। তো হোক, এই কটা তো তখন ভাজা হোক। আর ওই যে নিয়েছি, এবার খাবো। দেখি যদি বর বলে চা খাবো তো চা করে দেবো, নাহলে আর করবো না। তো রাতে তখন সেই রুটি খাওয়ার সময় করবো। আর হ্যাঁ, রাতে রুটি করতে বাকি আছে, মিক্স ভেজ আছে, ওটা দিয়েই তখন খাওয়া দাওয়া করার পর না কিছুক্ষণ বসেছিলাম। তারপর এখন কটা বাজে না, তো 10টা মতো বাজে। আর এই যে দেখো রুটি বানিয়ে নিয়ে এলাম, বরেরটা উপরে ভাজা রুটি, আমারটা প্লেন রুটি আর কি। আর খাওয়া হবে হচ্ছে এই যে মিক্স ভেজের তরকারিটা আছে, এটা একটু গরম করে নেবো। আর এদিকে দেখো চা বসিয়েছি, চাটা হোক তারপর আর কি রুটিটা খাবো। খেয়ে দিয়ে ভাবছি শুয়ে পড়বো, কারণ হচ্ছে কালকে সকাল সকাল উঠতে হবে। সকাল সকাল উঠে নিয়ে বরের যেহেতু আজকে মনে করো গ্যারেজ যাওয়া হয়নি, কালকে বরকে সকাল সকাল গ্যারেজ যেতে হবে, তারপরে মনে করো বাজার যেতে আছে, প্লাস ঘরের সমস্ত কাজকর্ম আছে। মোট কথা 9টা থেকে 9:30টার মধ্যে সমস্ত কাজ সারতে হবে, কারণ হচ্ছে মিস্ত্রির ভাইয়েরা চলে আসবে, সেই জন্য। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো।